যে সাহাবীরা যাদের বিরুদ্ধে দাঁড়াবে অধিকাংশগুলোই তাদের আপনজন, এরা যাবে তো। হযরত আবু বকর বলেন, জিহাদের ময়দানে এখান থেকে শেষ করে যখন বাড়ি গেলাম, সে আমার সন্তান আব্দুল্লাহ আমারে বলছে, বাবা 3 বার আপনাকে আমি দেখেছি যুদ্ধের ময়দানে, তো বাবা এই জন্য আমি কিছু বলিনি, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালা সামনে ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, সন্তান যুদ্ধের ময়দানে 3 বার আমাকে দেখার পরও কিছু বলো নাই, আমি আল্লাহর কসম করে বলছি, একবার যদি তোমারে দেখতে পেতাম এক কোপে তোমারে আমি আলাদা করে ফেলতাম। আমার মনে হচ্ছে সামনে বদরের ময়দান এবার আসতেছে। এই কথা বলেন না কেন? দেখবেন অনেক সন্তান এবার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, কারণ এই দেশে এখন 2টা দল, একটা ইসলামী একটা শয়তানি, এর বাইরে আর কিছু নেই। আপনি যত চাই বলেন, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর দল, যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের দল। এখানে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোন কারণে? এজন্য এবার দেখবেন অনেক সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। এজন্য হাক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান, জিহাদের ময়দানে খোঁজ করলে পাবেন, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায়। আমাদের মিছিল মিটিং ভোট ভাট যা হবে সব দ্বীন কায়েমের জন্য। কথা বলেন, কথা বলেন। দ্বীন কায়েম করো এ কথা বললে রাগ হয় শুধুমাত্র যারা শিরিক করে, যারা মুশরিক তাদের। এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, আসো দ্বীন কায়েম করি, আল্লাহর বিধানে জমিনে প্রতিষ্ঠা করি, আপনার এই কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, খারাপ লাগবে তাদের যারা মুশরিক। বাংলার মানুষেরা, আমি তো আমার বাবার কথা বলছি না, আমার দাদার বিধানের কথাও বলি নাই। আমার দাদা বাবা চাচা তারাও রাজনীতি করেছে সারা জীবন, কোনো দিন আমি আজ পর্যন্ত বলি নাই আমার দাদা আমার চাচা চেয়ারম্যান ছিল, আসেন আমরা তাদের আদর্শ প্রতিষ্ঠা করি। বলেছি বলেছি। আমার আজকের বিষয় ওইরকম না, আজকেরটাও ঠিক কোরআন থেকে আমি সাজিয়েছি যে মহান আল্লাহ এই বাংলাদেশে কাদের সাথে আছেন, কাদের সঙ্গে আছেন, এ কথা কোরআন বলবে আজকে ইনশাআল্লাহ। কোরআন যা বলবে এটা আপনি মানবেন তো? আমি তো আর বানিয়ে বললে উনি ধরবে না। তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে। যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার সাথে আছে, আপনি সাকসেস। যদি দেখেন যে না আমার যা কর্মকাণ্ড, আমার যা অ্যাক্টিভিটিস, এর সাথে আমার আল্লাহ নেই, এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে।